আল্লাহর নবীর মর্যাদা, শান, মান। আবু তালেব তো ওনারই বাতিজা, একই তো রক্ত, দুইজনের শিরায় উপশিরায় দৌড়াইতেছে। ৪৪ বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করছেন। কত? 4 দশক, আরো 4। ৪৪ বৎসর লালন পালন করছেন, নিজের হাতে কবরে নামাইছেন। অথচ ওনার হাতের ছোঁয়া পাইলে, যেই জিনিসের উপরে হাতের ছোঁয়া লাগছে ওই জিনিস নিজে বলতেছে আমি ধন্য। পিঠের ছোঁয়া লাগছে খেজুর গাছে, যেটাতে জুমায় পিঠ লাগায় খুতবা দিতেন। মেম্বর তখনও তৈরি হয় নাই। যেদিন মেম্বর তৈরি হয়েছেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই। শুধু আল্লাহ রসুল শোনেন না, পুরো মসজিদ শুনছে, কিন্তু খুঁজা পাইতেছিলেন না কাদেকে। ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে। আল্লাহ রসুল নাইমা যায় সান্ত্বনা দিছেন, সান্ত্বনা দিছেন, তোমাকে জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো, তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি, তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠবো। তারপরে শান্ত হয়েছে। যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয়, হাতের ছোঁয়া লাগলে কিরকম হয়? হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। হায়, আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না। যার শরীরের ছোঁয়া লাগলে, যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে, ইঙ্গিত। আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না। মেয়েরা চুল নিয়ে ট্রোল করে, ট্রোল, ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়া। এক যুবকও বলতে পারবে না যে চুল কাটা থেকে মেয়েরা ওকে প্রেমপত্র পাঠাইছে, I.U পাঠাইছে আজ পর্যন্ত। বরং চুল দেখা কয় কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি। 10-15টা তো নামই আছে চুলের কাটিং এর, খালি মেয়েরা নাম দিছে। তো বুঝাইতেছিলাম, যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না, ওই রসুল নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। নামায়া শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, আমি যে আপনার জন্য কিছু করব এই সুযোগটাই তো রাখলেন না আপনি। সর্বশেষ পরীক্ষা করে দেখছেন, চেষ্টা করে দেখছেন যে শেষ দোয়া করে দেখি। হাত উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসতে দেরি করেন নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি, বন্ধু আপনার জন্য শোভা পায় না, মুশরিকের জন্য কেন হাত তুললেন? তো মৃত্যু অবধারিত, আমাদের প্রস্তুতি কতটুকু? একজন প্রতাপশালী ইসলামের ইতিহাসে বাদশাহ ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় তো সৈন্য সামন্ত নিয়ে বাড়ির ভিতর থেকে বাহির হইতেছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটু উঁচু জায়গায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন কাছাকাছি সামনাসামনি আসছেন তো উনি একটু বেঁকা চোখে দেখছেন। তো বাদশার চোখে চোখ পড়ে গেছে, ডাকছে, এদিকে আসো, আমাকে চিনো না? তো বলছে, তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি। বলছে, আমাকে আমার চেয়ে ভালো তুমি কেমনে চিনো? বাদশাহ আদবওয়ালা ছিল, বেয়াদব ছিল না। কি ছিল? কেন? মালিক ইবনে দিনার
চিনতো তো বলছে আমাকে আমার চেয়ে ভালো করে কি করেছিল আমা কান আউয়ালুকা নুতফা, তুমি বীর্যের থেকে তৈরি না? বলছে বালা, অবশ্যই। বলছে আখেরুকা জিফা, তুমি মরে গেলে ফুলন্ত ফাটত একটা লাশ হবে, সত্য তো? বলছে এটাও সত্য। বালা। বলছে তারপরে বাইনাহুমা তাহমিলু কাদিরা, তোর আর আমার পেটের ভিতরে পেশাব পায়খানা ছাড়া আর কিছু তো নাই। মধ্যখানে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি, বালতি টুকরি, এছাড়া তো কিছু নাই। তো বলছে বালা আরাফতানি হাক্কা। তো বাদশাহ বলতেছিল ইব্রাহিম ইবনে মালিক ইবনে দিনার, তুমি আমাকে চিনছো, এই চামচগুলো একটাও আমারে চিনে নাই। আমার চতুর্দিকে যে চামচ দেখো, এগুলো একটাও আমাকে চিনে নাই, তুমি আমাকে চিনছো। বিদায় পায়ে হাত দিয়া বলি চলে যেতে হবে। যদি বারবার সরি বলতে পারি। আমার সমাজে তো সরি বলার মতো প্রচলন নাই। আমার এক রিলেটিভ আছে, আয়ারল্যান্ডে থাকে, বাচ্চাগুলা বেশি বড় হয় নাই, দুই বছর আগেই মনে হয় দেশে আসছিল। তো বাচ্চাগুলাকে জিজ্ঞাসা করতেছিলাম এই দেশে থাকবে না? বলছে না। বলে কেন? বলছে দুই কারণে। তো জিজ্ঞাসা করলাম দুটা কারণ কি? কয় তোমরা সরি বলো না, তোমরা সরি বলো না, ভুল করো কিন্তু সরি বলো না। আর দ্বিতীয় হলো তোমরা সবাই দমকায় কথা বলো। আমাদের সমাজে দেখেন বাপ সন্তানকে দমকায় অর্ডার দেয়, যা করায় ইজ্জতের সাথে বলে না, সম্মানের সাথে বলে না, বড় ছোটদেরকে দমকায় অর্ডার দেয়, শালীনতার সাথে বলে না। ছোট ছেলে, ছোট, আয়ারল্যান্ডে থাকে। আমি তো মনে করতেছিলাম যে তোর পাও দিয়ে আমার পানি খাওয়া দরকার। সত্যই তো বলছো, আমার সমাজের কেউ সরি বলে না, সবাই ধমকায় কথা বলে, সবাই প্রভাব খাটাইতে চায়। আসেন তওবা করি, ডেলি আল্লাহকে সরি বলি। সরি, সরির নামই ইস্তেগফার, সরির নামই তওবা। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আর একটা কাজ করে, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু না। এটা দুনিয়া আমার সাথে একমত হবে। 4টা 24 ঘন্টা ভোগ করি, যিনি আমাকে অস্তিত্ব দিল, হায়াত মৌত যার মুঠায়, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? শুধু আল্লাহ ডাকে না, 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক ডেলি 5 বার আল্লাহ ডাকে, 5 বার ডাকে। আপনি বলেন ব্যস্ত, সাড়া দিতে পারি না, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। দুনিয়া বলবে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই।
এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় কোনো অকৃতজ্ঞতা নাই। ভালো মতে বুঝি, 5 ওয়াক্ত কমসে কম এই ডিউটিটা পুরা করি। হ্যাঁ, কিতাবের এক জায়গায় লেখা আছে এটা শরীরের ভাড়া, দেহের ভাড়া। আমার আখেরাত গুছানো তো হবেই হবে, জীবনটা গুছানো তো হবেই হবে, সাথে সাথেই দেহের ভাড়াটাও আদায় হয়ে যাবে। নাইলে কতদিন চালাবেন এটা ভাড়াহীন? আল্লাহ ডাকে আপনি আসেন না। পায়ে হাত দিয়া বলি, পড়বেন নামাজ? কে কে পড়বেন যে আজকের থেকে ছাড়বো না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ